হাই এভরিওয়ান, আমি অন্বেষা আর এটা আমার ভাই আর এটা আমার ভাইয়ের বন্ধু অনির্বাণ। আর আজকে আমরা তিনজন মিলে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব কলকাতার কোনো একটা ফেমাস বিরিয়ানির দোকান থেকে। প্রথমে আমরা অন্য একটা জায়গা ঠিক করেছিলাম, সেটা ভিডিওতে দেখতেই পাবে যে কোথায় যাওয়ার প্ল্যান হয়েছিল আর আমরা কোথায় গিয়েছিলাম সেটা তো নিশ্চয়ই জেনে গেছো অবশ্যই টাইটেলটা দেখেই। অ্যান্ড বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাই অনির্বাণের বাড়ি যাওয়ার জন্য প্রথমেই সকাল সকাল। তো যেতে যেতেই আমার সাথে দেখা হয়ে গেছিলো আমার একটা ফ্রেন্ডের, যার ছবিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমি ওর ছবিটা অ্যাটাচ করে দিয়েছি, যদিও আমাকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছিল দেখতে। তারপরে আমরা মেট্রো ধরে নিয়েছিলাম। মেট্রোটা মানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা টাইম নিচ্ছিল, কিন্তু যাই হোক ওয়ার্থ ইট। আমরা উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে অনির্বাণের বাড়িতে। এইমাত্র অনির্বাণের বাড়িতে পৌঁছলাম আর অনির্বাণ এই ঘরটাতে আমাদেরকে বসতে বলেছে। তো একটু অগোছালো হয়ে গেছি, তাই একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নেব। আর রেডি হয়ে যাব হচ্ছে আমরা ব্যারাকপুরের বিরিয়ানি খেতে। তার উপর কী হয়েছে, আমি পরে এসেছি নতুন জুতো, মানে আমি পাম্পশু কোনোদিনও পরিনি, তো সেই জন্য পাম্পশু নিয়েছিলাম আর সেই পাম্পশুটাই নতুন পরে এসেছি। আর পা না একদম পুরো সেটে থেকে গেছে এরকম করে, আর মানে এত অসুবিধা হচ্ছে। তার উপরে আবার পিছনে গোড়াটির ওখানে পুরো লাল হয়ে গেছে, ওই জন্য একটু হাঁটতেও অসুবিধা হচ্ছে, পা চেপে চেপে হাঁটছি, কিন্তু কিছু করার নেই। ঘুরতে বেরিয়েছে যখন তখন ঘোরাটা ইম্পর্টেন্ট। রাস্তাতেই মনে হচ্ছিলো যে আমার গোটা মুখটা চুলকোচ্ছে, এগুলো একদম কী সব বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার, এগুলো লাল লাল হয়ে গেল একদম পুরো মুখটাতে, মানে এত হিউমিডিটি, মানে কিছু বলার নেই। আর মালদাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু কলকাতাতে এত বেশি গরম, মানে আমার কিছু জাস্ট বলার নেই। যাই হোক, ঠিক আছে, এখন একটু রেডি হয়ে নিই, তারপরে রেডি হয়ে আসছি তোমাদের সাথে কথা বলবো। এরপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর নতুন জামা কাপড় পরে নিয়ে একদম রেডি হচ্ছিলাম। এর মাঝে বসে পড়েছিলাম পায়ে বোরোলিন লাগাতে, তার কারণ পাটা বেশ ভালোই লাল হয়ে গিয়েছিল নতুন জুতোর জন্য। কিন্তু পরে যেটা হতে চলেছে আমার পায়ের সাথে, সেটার জন্য আমি বিন্দু মাত্র অ্যাওয়ার ছিলাম না যে কি হতে চলেছে। আর তারপরে যাই হোক, আমি সেই সময় মেকআপ টেকআপ করে বেরিয়ে গেছিলাম। আর মেকআপ মানে আমার কাছে সেই দিন ছিল ওই শুধুমাত্র আইলাইনার আর হচ্ছে একটু লিপস্টিক, কারণ এত গরমে কোনো মেকআপ টিকবে না, তো সেই জন্য শুধু ওই দুটো জিনিস লাগিয়েই মুখের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা প্রথমে গিয়েছিলাম অটোতে করে, আমাদের যেহেতু যাওয়ার প্ল্যান ছিল ব্যারাকপুরে, সেই জন্য আমরা সেই মতো করে মেট্রো নিচ্ছিলাম। কিন্তু দুই ভাই মিলে ডিসাইড করলো যে না, আমরা ব্যারাকপুর যাব না। প্ল্যানে একটু সাডেন চেঞ্জ এসছে, পরে বলছি। এই সাডেন চেঞ্জটা হলো, আমরা গিয়েছিলাম 7 পয়েন্টের আর্সালানে বিরিয়ানি ট্রাই করতে। তো সেই সময় আমার আরেকটা ভাই আসার ছিল, ও যেহেতু কলকাতাতে এখনো পর্যন্ত পড়াশোনার জন্য রয়েছে, তো ওকেও ডেকে নিয়ে একটু, সেদিন যেহেতু ফাঁকা ছিল সেই জন্য ওকেও ডেকে নিয়েছিলাম আমরা। তো আমরা তিনজন মিলে তো প্রথমে ঢুকে গিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ব্যানার, জামাই ষষ্ঠী, কারণ কদিন আগে জামাই ষষ্ঠী গিয়েছে, সেটার ব্যানার এখনও সরানো হয়নি। অ্যান্ড এন্ট্রান্সটা বেশ ভালোই ছিল। প্রথমে তো আমরা ওই বাইরের দিকের রেস্টুরেন্টে সিট পাইনি, তো ওই জন্য আমাদেরকে ভেতরের রেস্টুরেন্টে পাঠানো হয়েছিল এবং সেখানে এসে আমাদের মানে প্রথমে বসতে দেওয়ার জায়গা হয়েছিল। এবং সেখানেও আমাদের সাথে একটা ট্র্যাজেডি হলো, সেটা হচ্ছে আমরা যেই জায়গাটা চুজ করেছিলাম বসার জন্য, সেই জায়গাটার উপরে একটা এসি আছে এবং সেই এসি থেকে জল পড়ছিল রীতিমতো। আর আমরা যেহেতু 4 জনের সিট বুক করতাম, সেই জন্য সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আর দেওয়াই হলো না। ওই যে দেখতে পাচ্ছ একদম কর্নারে একটু ওইখানে খাঁজ কাটা জায়গাটা যেটা রয়েছে, সেইখানে আমরা বসার প্ল্যান করেছিলাম, বাট সেটা তো আর হলো না, আমাদেরকে বসতে হলো একটা অন্য জায়গায়। আমরা পরে বলেওছিলাম যে ওই জায়গাটা হলে আমাদের বেশি ভালো হতো, কারণ সবাই একটু প্রিভেসি মেনটেন করতে পছন্দই করে, তো আমরা একটু প্রিভেসি চেয়েছিলাম, বাট সেটা হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা বাইরে ওই জায়গাটাতেই বসি। তো আমরা অপেক্ষাই করছিলাম আমাদের আরেকটা ভাই, আমার ওই ভাইয়ের নামও হচ্ছে অনির্বাণ। তো অনির্বাণের আসার অপেক্ষায় আমরা সবাই মিলে বসেছিলাম আর আমরা কয়েকটা ছবিও তুলছিলাম। এখানে আমাকে অনির্বাণ অনেকগুলো ছবি তুলে দিয়েছিল, বেশ সুন্দর সুন্দর। তো ওই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ছবিগুলো। আশা করছি ভালোই হবে, তাই না বলো? আর এই রকম একটা অ্যাম্বিয়েন্সে সবসময় ছবি সুন্দরই আসবে। তো তারপরে ওর জন্য অপেক্ষা করতে করতে ও তো চলেও আসলো, দেখতেই পাচ্ছ। এখানে বসে বসে ওর সাথে একটু কথাই বলছিলাম আর মেনু কার্ডটাই দেখি। আজকে অনেকদিন পর আমার শানির সাথে দেখা হয়েছে। শানি বল কেমন যাচ্ছে? হ্যাঁ, সেটা কারণটা এখানে বলা যাবে না, কারণটা পরে জানতে পারবে তোমরা। তো বল, তোর কেমন যাচ্ছে এখানে বল। আর পড়াশুনো? না না, প্রচণ্ড চাপে থাকে ও, এটা সত্যি কথা, ও প্রচণ্ড চাপে থাকে, ওর সাথে কথা হয় না বললেই চলে, মানে 1 মাসে হয়তো একবার এরকম ব্যাপার। তো আপাতত দেখা যাক
মানে সামনে আমাদের একটা বড় অকেশন আসছে, তো সেই অকেশন অনুযায়ী আশা করছি যে তুই আসবি। হ্যাঁ, আশা করছি যে তুই আসবি। তো দেখা যাক, এখন আপাতত আমরা মানে অর্ডারের দিকে কনসেন্ট্রেট করি। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর অর্ডার দেওয়ার পরে আমাদেরকে বলছে 25 মিনিটস মতো এখনও লাগবে। আর শানি, তুই কি শুনেছিস সেটা বল। 55 বললো ও না, আমার দিকে এরকম করে দেখাচ্ছে। কত বললো? তাহলে বল, আমরা উঠে চলে যাচ্ছি, আমরা খাবো না তাহলে এখানে। হ্যাঁ, তো 25 মিনিট বলেছে, আপাতত আমরা বসে আছি ওয়েট। হ্যাঁ, আসবে। আমার ফোনে ভালো সাউন্ড আসে, তো দেখি। যাই হোক, এখন অপেক্ষা করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এবার তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমরা কি কি অর্ডার করেছিলাম। মানে আমরা যেহেতু বেশি খেতে পারি না, ওই নর্মাল একটা কোয়ান্টিটির মধ্যে খাই, তো আমরা খুব লিমিটেড কিছু অর্ডার করেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি একটা স্পেশাল, আর একটা হচ্ছে নর্মাল, আর একটা চিকেন বিরিয়ানি আমার জন্য, কারণ আমি মাটন একদমই খাই না। আর তার সাথে ছিল হচ্ছে চিকেন বাটার মশলা। এইটুকুটাই অর্ডার করেছিলাম আমরা, সেটাই খাচ্ছিলাম। জলটা খা না, তুই জলটা খা না। জানি এটা কিসের জল। এখানে অনির্বাণ কিছুক্ষণের জন্য জাস্ট একটু ওয়াশরুম গেছিলো, তার মাঝখানে আমরা ডিটক্স ওয়াটার নিয়েছিলাম, সেটা নিয়ে ওকে একটু প্র্যাঙ্ক করছিলাম, যেটা বুঝতেই পারলে তোমরা। তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা ফিরনি। এটার প্রাইসিং মেবি ছিল 90 রুপিস মতো। তো এটা অসাধারণ ছিল খেতে, আর এটা আমি অবশ্যই বলবো, রেকমেন্ড করবো যে আর্সেলানে গেলে অবশ্যই এটা ট্রাই দিও। এটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। ওদেরকে তো আমি বলছিলাম যে না, এটা আমিই খাবো, কিন্তু যাই হোক আমরা সবাই মিলে একসাথে খেয়েছি আর কি। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ছবিগুলো তুলেছি। ছবিগুলো তো তোমাদেরকে দেখালামই আগে, যে এগুলো সব ছবিগুলো অনির্বাণ আমাকে তুলে দিয়েছে, দুটো ভাই তুলে দিয়েছে, মানে সবাই আমাকে তুলে দিয়েছে, অসুবিধা নেই। আমিও তুলে দিয়েছি, মানে আমি একটু কম তুলে দিয়েছি ওদের। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে এসে এখানে ডিসাইড করছিলাম যে এবার আমরা কোথায় যাব। তার কারণ আমার ভাইকে চলে যেতে হতো, মানে অনির্বাণকে চলে যেতে হতো তাড়াতাড়ি। দেখি সবাই কোথায় যাবে বলছে, এখন তো আপাতত হাঁটছি, তোমাদেরকে জানাচ্ছি। দাঁড়াও। কলকাতার কাছে হলুদ ট্যাক্সি, বাস, মেট্রো সবটার ছাপিয়েও রয়েছে বিশাল বড় বড় ইমারত, মানে যেটাকে আমরা ইংলিশে বিল্ডিং বলি, আর তার সাথে রয়েছে কিছু বন্ধুত্ব। মজা করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও যাই। যারা যারা চেনো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথাকার রাস্তা। হাঁপিয়ে গেছি আসলে, অনেকটা হেঁটেছি তো। গরম লাগছে কিছু, তাও খাওয়াটা যদি বলছিল ভালোই লাগছে এখন। হঠাৎ করে মনে হলো যে যাই, ঘোড়াগুলোর সাথে কয়েকটা ছবি তুলে আসি, ভালো লাগবে হয়তো। তো আমি চলে গিয়েছিলাম অনির্বাণকে নিয়ে ছবি তোলার জন্য। আর এইদিকে দেখো ওরা সব ফোনেই ব্যস্ত, কথাবার্তা নেই কিছু। যাই হোক, তারপরে কিছুক্ষণ আমরা সবাই মিলে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। দিয়ে শানির হঠাৎ করে ফোন আসলো, ওকে চলে যেতে হলো, কারণ ওর তাড়াহুড়ো ছিল একটু। তো সেজন্য 6টা বাজতে না বাজতেও চলে গিয়েছিল। আর আমরা 3 জন মিলে এখানে বসেই মানে আড্ডাই দিচ্ছিলাম, গল্প করছিলাম, ছবিগুলো দেখছিলাম, সারাদিনে যা যা করেছি সেগুলো নিয়েই কথা হচ্ছিল। আর এখানে আমি বসে কয়েকটা ক্লিপও নিয়ে নিয়েছিলাম।
এবার যাব হচ্ছে আবার টলিগঞ্জ, সেখানে আমার ব্যাগ রাখা আছে, তো ওই জন্যই যেতে হবে ওইখানে। তারপরে ওখান থেকে আমাদের নিজস্ব ডেস্টিনেশনে যেতে হবে। চলো। চলে এসেছি বাড়িতে, এখন ফ্রেশ হব আর একটু, মানে শুধু মুখটা ধুয়েছি আর পা হাত ধুয়েছি, জামা কাপড়টা চেঞ্জ করে অন্যটা পরবো। আজকে প্রচুর ঘুরেছি, মানে প্রচুর হেঁটেছি আসলে, মানে বেশি হাঁটাই হয়েছে আমাদের। তো যাই হোক, অনেক কিছু এক্সপ্লোর করলাম, অনেক কিছু দেখলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে দেখতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড পারলে তোমার যেসব বন্ধুরা কলকাতায় থাকে, এইসব এখনও পর্যন্ত সে মতো করে এক্সপ্লোর করতে পারেনি, তাদের সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। এখন টাটা। এসে দেখছি আমার পা পুরোপুরি ফুলে গেছে, মানে আরও ফুলছে। যেখানে আমার পাম্পশুটার লাইনটা আছে ওইখানটা মানে বেশ ভালো ফুলে গেছে। তো আমি জানি না যে আমি আবার মালদা ফিরবো কী করে, কিন্তু এভাবেই ফিরতে হবে। আমি জুতোটার পিছনটা মানে খুলে রেখে রেখে হাঁটছি আর কি। তো দেখা যাক, আশা করছি যে বাড়ি পৌঁছানো অবধি মানে আমি সুস্থভাবে পৌঁছে যাবো আর কি বাড়ি। তো ততক্ষণ পর্যন্ত যেন আমার পাটা ভালো থাকে, এটাই আশা করছি। অনেক সিঁড়ি উঠেছি, সিঁড়ি নেমেছি, প্রচুর করেছি। আমার পা আজকে পুরো দমে প্যাকড আপ হয়ে গেছে, মানে কি বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটু পাটা দেখাচ্ছি, দেখো। এই দেখো পায়ের অবস্থা, এই জায়গাটা লাল, বুঝতে পারছো? এই দুটো জায়গা লাল, এই জায়গাটা পুরো ফুলে টিস টিস করছে একবারে। এই দেখো দুটো জায়গা আছে, কি আর বলবো। পাটা তো দেখলে যে কী অবস্থা। আমি শুধু ভাবছি যে মালদা যাওয়া অবধি আমার যেন পাটা সুস্থ থাকে, ভালো থাকে। আমি এটাই চাই, যেন আর কিছু না হয়, আমি এইভাবে করে চলে যেতে পারবো। পাম্পশুর পিছন দিকটা খুলে রেখে অমনি চলে যাওয়া যায়, তো ওইভাবে করে যেন আমি ঠিকমতো বাড়ি পৌঁছে যেতে পারি, আমি এটুকুই আশা করছি। পরের ব্লগ খুব শিগগিরই আসতে চলেছে, তার কারণ ব্লগের মধ্যে একবার বলেছি যে আমাদের বাড়িতে একটা অকেশন আসতে চলেছে, এবং সেটার জন্য প্রচণ্ড তোড়জোড় চলছে। সেটারই ব্লগ আসবে খুব শিগগিরই।